নমস্কার বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগতম। যেমনটা আমি প্রতিদিন আপনাদের জন্য কোনো না কোনো ভালো সরকারি চাকরির নোটিফিকেশন নিয়ে আসি, আজকে এনেছি যাদবপুর ইউনিভার্সিটিতে ফিল্ড ম্যানেজার এবং ল্যাবরেটরি অ্যানালিস্ট হিসাবে আপনারা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমেই কিন্তু আপনারা এখানে জয়েন করতে পারবেন। কিভাবে করবেন সমস্ত কিছু ডিটেলসে আমি আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের বুঝিয়ে দেবো। যদি চ্যানেলে প্রথমে এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এইরকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি। দেখুন, যাদবপুর ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু বেরিয়ে গেছে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে 7ই মে বেরিয়েছে বিজ্ঞপ্তিটা। ওয়ান ফিল্ড ম্যানেজার এবং ল্যাবরেটরি অ্যানালিস্ট হিসাবে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। সেক্ষেত্রে ফিল্ড ম্যানেজার পোস্টের জন্য একটাই কিন্তু ভ্যাকেন্সি আছে। 35 বছর বয়স যদি আপনাদের মিনিমাম হয় তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। মানে ম্যাক্সিমাম যদি 35 বছর বয়স হয় তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, তার বেশি হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। এখানে আপনাদের স্যালারি হবে 15,000 টাকা পার মান্থ এবং প্রত্যেক 3 মাসে কিন্তু এটা রিনিউয়াল হবে। মানে 3 মাসে কিন্তু আপনাদের বেতন বাড়বে এবং আপনাদের পোস্টের কিন্তু রিনিউ হবে পোস্টটা। ওকে, এখানে রেসপন্সিবিলিটি যেটা দিয়েছে সেটা কিন্তু ওভারঅল সুপারভিশন অফ দ্য অর্গানিক ফার্টিলাইজার প্রোডাকশন প্রসেস ইন মগরাহাট, সাউথ 24 পরগনা। এর ওপর কিন্তু এক্সট্রা ডিউটিও যদি দেয় আপনাদের করতে হবে। ওকে, এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে জিওগ্রাফি, ইকোনমিক্স বা সোশ্যাল সায়েন্সের ওপর, এবং একাডেমিক ব্যাকগ্রাউন্ড কিন্তু ভালো হতে হবে। আর মিনিমাম 2 বছরের কিন্তু রিসার্চ এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, এছাড়া ডিজাইরেবল যেটা বলেছে ফিল্ড এক্সপিরিয়েন্স ইন রুরাল ওয়েস্ট ম্যানেজমেন্টের ওপর যদি আপনাদের ফিল্ড এক্সপিরিয়েন্স থাকে তাহলেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আপনাদের যে পরের পোস্ট আছে সেটা হচ্ছে ল্যাবরেটরি অ্যানালিস্ট হিসাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানেও কিন্তু একটা পোস্ট আছে, 35 বছর যদি ম্যাক্সিমাম বয়স হয় আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বেতন হবে 20,000 টাকা পার মান্থ এবং প্রত্যেক 3 মাসে কিন্তু এটা রিনিউ হবে। ওকে, ডিউরেশন হবে 24 মাসের। এখানেও কিন্তু রেসপন্সিবিলিটি দিয়ে দিয়েছে ল্যাবরেটরি ডেভেলপমেন্টের ওপর আপনাদের কাজ করতে হবে। এছাড়া আপনাদের যে অন্য যে ডিউটিগুলো দেবে সেই ডিউটিগুলো করতে হবে এবং সবই কিন্তু আপনাদের মগরাহাটে করতে হবে, সাউথ 24 পরগনায়। ওকে, এডুকেশনাল কোয়ালিফিকেশন বলেছে মাস্টার ডিগ্রি থাকতে হবে এনভায়রনমেন্টাল সায়েন্সের ওপর এবং ওভারঅল একটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো থাকতে হবে। মিনিমাম 2 বছরের রিসার্চ এক্সপিরিয়েন্স থাকতে হবে রুরাল ডেভেলপমেন্ট বা একাডেমিয়া বা ইন্ডাস্ট্রির ওপর। ওকে, ডিজারেবল এখানে কিন্তু রুরাল ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্টের ওপর যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু ওরা অগ্রাধিকার দেবে। ওকে, এবং যে এজ রিল্যাক্সেশন সেটা কিন্তু SC ST OBCদের যে সরকারি নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আপনারা ছাড় পাবেন। এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম 50 টাকা দিয়ে তুলতে হবে, সেটা আপনাদের ইনফরমেশন সেকশন যাদবপুর ইউনিভার্সিটিতেই পাবেন। এবং আপনাদের অরিজিনাল যে ডকুমেন্টগুলো আছে তার সেটাকে সেলফ অ্যাটেস্টেড করে, মানে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে আপনাদের সমস্ত কিছু যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করে আপনাদের জমা করতে হবে। এবং জমা করার পর আপনাদের যে ইন্টারভিউটা হবে সেই ইন্টারভিউটা কিন্তু ডেটটাও বলে দিয়েছে 19শে মে কিন্তু ইন্টারভিউ হবে বিকেল 3টে। ওকে, স্কুল অফ এনভায়রনমেন্টাল সায়েন্স যাদবপুর ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে কিন্তু আপনাদের ইন্টারভিউটা হবে। তো যারা যারা এডুকেশনাল কোয়ালিফিকেশন যাদের ম্যাচ করছে তারা অ্যাপ্লাই করতে পারেন, যাদবপুর ইউনিভার্সিটিতে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তুলে আনতে পারেন। আজকে ভিডিওটা কেমন লাগলো, ইনফরমেটিভ মনে হলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।